that the election system in India is already dead. We are going to prove to you without any doubt in the coming few days. 2024 সালের লোকসভা নির্বাচন পরিকল্পিতভাবে রিগ করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। শনিবার কংগ্রেসের আইনজীবী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে রিগিং হয়েছে, সেই তথ্য প্রমাণ রয়েছে। The electoral system, when we release this data, it's literally like an atom bomb. Because the truth, my friends, is that the election system in India is already dead. And we are going to prove to you in the coming few days, we are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. অভিযোগের সুরে রাহুল বলেন, কারচুপি হয়েছিল সেই নির্বাচনে। আসলে গত লোকসভা নির্বাচনে কার্যত অপ্রত্যাশিত ফল করেছিল ইন্ডিয়া জোট। এক্সিট পোলে যা ইঙ্গিত মিলেছিল, ফলাফলে তার প্রতিচ্ছবি ধরা পড়েনি। বিরোধী জোট টক্কর দিয়েছিল এনডিএকে। সেই পরিপ্রেক্ষিতেই রাহুলের অভিযোগ, বিরোধীরা আগামী কয়েকদিনের মধ্যেই প্রমাণ করে দেখাবে কেমন করে একটি লোকসভা নির্বাচনকে পুরোপুরি সাজানো যায় এবং কিভাবে তা করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার সাফ বক্তব্য, ভারতের গণতান্ত্রিক কাঠামো ও ভোট প্রক্রিয়া ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে রাহুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং তার সরকার এখন খুবই অল্প সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে রয়েছেন। মাত্র 15টি আসনে কারচুপি না হলে তিনি আর প্রধানমন্ত্রী হতেন না। The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10-15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you in the coming few days, we are going to prove to you without any doubt. নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তুলে রাহুল বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থা আসলে মৃত, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তার দাবি, খুব শীঘ্রই দেশবাসীর সামনে সমস্ত তথ্য প্রমাণ পেশ করা হবে। Is that the election system in India is already dead. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. 2024 সালে লোকসভা ভোটে এনডিএ জোট 290টির মতো আসন পেলেও রাহুলের বক্তব্যে স্পষ্ট, অন্তত কিছু আসনে প্রভাব খাটিয়ে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। শুক্রবারই রাহুল গান্ধী বড় অভিযোগ তুলেছিলেন, বলেছিলেন, প্রমাণ রয়েছে নির্বাচন কমিশন ভোট চুরিতে জড়িত। নির্বাচন কমিশন ভারতের বিরুদ্ধে কাজ করছে, এটা সরাসরি দেশদ্রোহ, প্রত্যেককে খুঁজে বের করা হবে। ভোট চोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है, किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। और जो हमें मिला है वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। जो भी ये काम कर रहे हैं, ठीक है, इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है और कम, इससे कम नहीं है। याद रखिए, आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। নির্বাচন কমিশনের পাল্টা প্রতিক্রিয়া, বেসলেস, দায়িত্বজ্ঞানহীন অভিযোগ। রাহুল গান্ধীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার নির্বাচন কমিশন কড়া বিবৃতি জারি করে জানিয়েছে, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন। কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের অভিযোগকে নির্বাচন কমিশন প্রত্যেক দিনই উপেক্ষা করে এবং সততার সঙ্গে কাজ করা অফিসারদের বলছে এই ধরনের হুমকিকে গুরুত্ব না দিতে। কমিশন আরও জানিয়েছে যে অফিসাররা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করছেন, তারা এই ধরনের রাজনৈতিক চাপের মধ্যে না পড়ে নিরপেক্ষভাবে কাজ করে চলুন, এটাই কমিশনের বার্তা। রাজনৈতিকভাবে সংঘাতময় সময়ে বিতর্ক তুঙ্গে 2024 লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধীদের একাংশ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে রাহুল গান্ধীর এই সর্বসমক্ষে আক্রমণ এবং ডেটা ও ডকুমেন্ট প্রমাণের দাবি নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে। এখন দেখার, এই অভিযোগের ভিত্তিতে কংগ্রেস কি আইনি পদক্ষেপ করে এবং দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের আস্থা কতটা নাড়া খায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।